আমি প্রতারণা কাকে বলে আমি কখনো শুনি নাই বা জানি না। আমি মন থেকে তাকে ভালোবাসবো, সে আমাকে মন থেকে ভালোবাসবে। আচ্ছা, কোনো প্রতারণা করবেন না জি তো? না, কখনো প্রতারণা করবো না। আচ্ছা, তোর নাম্বারটা বল। বয়স যেমনই হোক সমস্যা নেই, মোটা ভাত মোটা কাপড় দিবে, আমার বাচ্চাটাকে নিজের মতো নিজের বাচ্চার মতো মানুষ করবে, লেখাপড়া শেখাবে, তাকে নিজের মতো গড়ে তুলবে, মানুষের মতো মানুষ বানাবে, এটুকুই চাই, বেশি কিছু চাই না। আচ্ছা, তো এই যে আপনার যেহেতু বাবু আছে, বাবুর বাবা গেছে তো, বাবুর বাবাকে ছাড়ে দিয়েছিলেন। কি কারণে ছেড়ে দিলেন? বাবুর বাবা নিশা পানি খাইতো, হ্যাঁ, টর্চারিং করতো, এই জন্য ডিভোর্স দিয়ে দিছি, ও অন্য জায়গায় বিয়ে করছে। তো আপনার সাহসী নারী, হ্যাঁ, স্বামীকে ডিভোর্স দিয়ে দিলেন। এখনকার যুগে ছেলেরা দেয় আর আপনি দিয়ে দিলেন। তাই একটা মানুষকে যদি সবসময় টর্চারিং করে, নিশা পানি খায় আসে, মারধর করে, সে মানুষটা কি করবে বলেন? নিজের জীবনটা বাঁচানোর জন্য তো, আর বাচ্চার জীবন বাঁচানোর জন্য ওর যা করার সেটাই করবে। আচ্ছা, তা এখন আপনি তাই করছেন? জি, সেটা আমার ভালো লাগছে, আমি সেটাই করছি। আচ্ছা, এখন আসলে আপনি মানে তার সাথে কতদিন সংসার করছেন, কি কারণে? আমি তার সঙ্গে সংসার করছি 3 বছর। 3 3 বছর? বছর সংসার করছি। আমার বাচ্চার বয়স 3 বছর। হুম। আমার বাচ্চা যখন আমার গর্ভে ছিল, মাটিতেই পড়ে নাই, 1 মাস কি 2 মাস বাকি ছিল, তখনই তাকে আমি ডিভোর্স দিয়ে দিছি। আচ্ছা, এখন কেমন ছেলে চাচ্ছেন? এখন যেমনই হোক সমস্যা নেই। যেমন বলতে কেমন সেটা? বয়স যেমনই হোক, বয়স্ক হোক বা জোয়ান হোক। একটু ক্লিয়ার করেন, বয়স যেমন হোক বলতে কিরকম? জোয়ান মানুষ, জোয়ান ছেলেগুলা ভাই 2-4 দিন কথা বলে টাইম পাস করে, টাইম পাস করার পর নিজে থেকেই সরে যায়, ওরা বিয়ে শাদী করতে চায় না। আর বয়স্কগুলা ওরা মায়া বুঝে, ভালোবাসা বুঝে। আমি বয়স্কদেরকেই বেশি চাচ্ছি। কিরকম বয়স? আপনার বয়স কত? আমার বয়স 20-22। মানে 20-22 বলতে কি আপনি কি নির্ধারিত ভাবে আপনার বয়সটা বলতে পারেন না? জি না, আমি নির্ধারিত বলতে পারবো না। কারণ কি এনআইডি হয়নি, ভোটার আইডি হয়নি আপনার? ভোটার আইডি হয়েছে তো, লক্ষ্য করি নাই তো, লেখাপড়ার দিক দিন জানা নাই, লেখাপড়া করি নাই কখনো। তো ভোটার আইডিতে কত বছর বয়স দেওয়া আছে? ভোটার আইডির বয়স দেওয়া আছে 22 বছর। 22 বছর, তাহলে আপনার 22-এ, এখন এটা মানতে হবে 22-এ। আচ্ছা, তো এই যে মানে 22 বছর বয়স, এখন বয়স্ক লোক কি কারণে খুঁজতেছেন সেটা একটু বলেন তো। বয়স্ক লোক ভাই দুঃখ বুঝে, ও সংসার জিনিস বুঝে, মেয়ে মানুষকে দুঃখ দিতে জানে না, আচ্ছা, সেই জন্য বয়স্ককেই খুঁজতেছে। ইয়াং বয়সের পোলাপান কি মেয়ে মানুষের দুঃখ দেয় না, ভালোবাসা? মানুষের পোলাপান ভাই 2-4 দিন কথা বলে, কথা বলার পর মধু নেওয়ার পর সে নিজে থেকেই সরে যায়। সাহায্য সহযোগিতার কথা বললে, পাশে দাঁড়াতে বললে, তখন ও ফোন কাটাতে টাইম পাস করার সময় পায়, কিন্তু সাহায্য করার সময় পায় না, পাশে দাঁড়ার সময় পায় না। আচ্ছা, তাহলে এখন আপনি চাচ্ছেন যে মানে বয়স্ক, জি, একটা নির্ধারিত করে দেন কত বয়স হলে বিয়ে বসবেন। আমার যেহেতু 22 বছর, 40-50-এর ভিতরে হলেও চলবে ভাই। তো এই 50 বছরের বৃদ্ধের কাছে কি পাবেন? তার কাছে শুধু একটু ভালোবাসাই চাই, মন থেকে সে আমাকে ভালোবাসবে, আমি তাকে মন থেকে ভালোবাসবো। আপনার 22 বছরের একটা নারী, আপনার তো কত কিছু প্রয়োজন আছে, খালি বয়স্ক লোক খাওয়াইতে পারলে, পড়াইতে পারলে আর কিছু লাগবে না? ভাই বয়স্ক মানুষ সবই পারে ভাই, ও এমন একটা মানুষ যে সে আমার শরীরের দিক দিয়ে মনে রাখবে না, ও শুধু আমার মনটাকেই চাইবে। সবার তো মনের একটা চাহিদা আছে, শরীরের চাহিদা আছে, আপনার নাই? ও যে আমাকে নিবে সে নিজে থেকেই সবকিছু ম্যানেজ করে নিতে পারবে। আমি সেরকম একটা মানুষ চাচ্ছি যে তাকে যেন বলতে না হয়, সে নিজেই যেন আমাকে সবকিছু পূরণ করে। আচ্ছা, তো সবকিছু একটা 50 বছরের বৃদ্ধ লোক কি পূরণ করবে? সবই পারবে, কেন পারবে না? একটা জুয়ান ছেলে যেটুকু পারে না, একটা বয়স্ক ছেলে মানুষ সেটুকু পারে। পারে? জি, অভিজ্ঞতা আছে আপনার নাকি? আমি দেখছি, শুনছি। দেখছেন, শুনছেন? জি, আপনার এলাকায় কি আশেপাশে এরকম কেউ আছে জি যে আছে। বয়স্ক লোকগুলো সংসার জি, করতেছে? বয়স্ক লোক, মনে করেন ওর বয়স 30 বছর, 40-50 বছর বা 70 বছর লোককে নিয়ে সংসার করতেছে, জীবন সুন্দর কাটতেছে। সারাদিন না খেলে তুলেও রাত্রেবেলা খাবার এনে দিচ্ছে, এটাই শান্তি। এটাই শান্তি। মারধর নাই, ঝগড়াঝাটি নাই, অশান্তি নাই।
বয়স্ক লোক বলে 4-5টা বিয়ে করে 4-5 টাকা রাখা দেয়, তখন কি করবেন? সে যদি চালাইতে পারে, খাওয়াইতে পারবে, করবে, আমার কাছে সমস্যা নেই। সে অভিজ্ঞতায় যদি ও চালাইতে পারে, ইনকাম করে সংসার নিয়ে যেতে পারে আগায়, তাহলে আমি এখানে কি বলবো? আচ্ছা, তাহলে আপনি বয়স্ক লোক হলে বিয়ে বসবেন, এটাই হলো কথা। জি। আর আমার একটাই অনুরোধ, প্রবাসী ভাইগুলা যেন টাইম পাস করার জন্য ফোন না দেয়, আর সবসময় খালি আমাকে বলে আমি এতদিন হলো ফোন চালাচ্ছি, আমাকে এমবি কেউ ভরাই দিল না, আমি নিজে থেকেই এমবি ভরাই কথাবার্তা বলি। আচ্ছা, তো আসলে এখন কি এমবি ভরিয়া দিতে হবে আমার প্রবাসী কেউ যারা? এমবি ভরাই দেয় না ভাই, আমি নিজে থেকে এমবি ভরাই। এমবি ভরাই, আমার কাছে যদি টাকা না থাকে আমি কিভাবে এমবি ভরাবো বলেন? আচ্ছা, তারা তখন বলে কি, তুমি আমার সঙ্গে ঠকবাস দিতেছো, মিছা কথা কইতাছো, নানান ধরনের কথা বলে, খারাপ খারাপ কথা বলে, সেগুলোর জন্য না করে। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? যোগাযোগ করার জন্য আমার মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার আছে? জি তো আসলে কি আপনি বিয়ে বসবেন না প্রতারণা করবেন? ভাই। দর্শক, আপনারা যারা দেখছেন, আপনারা দেখে শুনে বুঝে শুনে ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন। অযথা কেউ প্রতারিত হবেন না, প্রতারণার শিকার হবেন না। ভালো করে যাচাই করে তারপর আপনারা তাদের পাশে দাঁড়াবেন। আর বিয়ের সাথে দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আর কখনো নেবে না। বলেন, নাম্বারটা বলেন। 013 বলেন। 4 4 5 4 5 4 6 5 4 7 5 8 9। হ্যাঁ, নাম্বারটা কি আপনি বলতে পারেন না নাকি? না ভাই, আমি লেখাপড়া জানি না, তো ওই জন্য ভুলে যাচ্ছি। দর্শক, আমরা নাম্বারটা বলে দিচ্ছি: 01346547589। আবার বলছি, 01346547589। এই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন। আপনারা আপনাদের নিজ দায়িত্বে, ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায়িত্ব নেয় না। তো সকলে সে পর্যন্ত ভালো থাকবেন। আপনার কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে? জি না, কিছু বলার নেই। আচ্ছা, তো ভালো থাকবেন। বা বলবে, তখনই বুঝতে পারবে যে আমি ছলনা বেইমানি করছি না কি করছি। কারোর সাথে আপনি বেইমানি করেন নাই? জি না ভাই, কারোর সঙ্গে বেইমানি করি নাই। শুধু বিয়ের কথাই বলেন, সাহায্য সহযোগিতার হাত সেরকম বাড়ায় না, বিয়ের সাথে কোথায় বলেন। তো এখন আসলে কেমন ছেলে চাচ্ছেন, কেমন লোক হলে বিয়ে বসবেন, সেটা একটু বলেন, ক্লিয়ারলি সুন্দরভাবে বলেন।